আজকে আমরা 10 নম্বর স্কুলটা, সেটা ময়নাগুড়ি রোড হাই স্কুল, সম্পূর্ণ সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। এসো, আজকের প্রথম প্রশ্ন, সেটা হলো 200 টাকার 15% সমান কত টাকা? 200 টাকার 15% সমান, দেখে নাও, এখানে মুখোমুখি হয়ে যাচ্ছে, সেটা 30 টাকা। দেখো, এটা অ্যান্সার করতে হবে, 30 টাকা হবে। তবু দেখে নাও। দেখে নাও, 200 ইন্টু 15/100, 0 কেটে গেল, 15 ইন্টু 2 মানে 30 টাকা। তারপর দেখো, চলে আসছি 2-এরটা। তো শরবতের সিরাপ এবং জলের অনুপাত বলা আছে 1:2। তাহলে জলের আনুপাতিক ভাগার কত হবে? জলের আনুপাতিক ভাগার হবে, দেখো জল মানে 2, তাহলে 2 এই দুটো যোগফল, তাহলে 2/3। তাহলে আমরা কত বলবো? 2/3। দেখে নাও, জলের আনুপাতিক ভাগার কত হবে? 2/3 অংশ। তারপর দেখো, 1/3-এরটা, কাজের পরিমাণ যদি স্থির থাকে তাই লোক সংখ্যার সময় কোন সম্পর্ক থাকবে? এটা আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তারপর দেখো, 2/5 সমান ড্যাশ শতাংশ। 2/5 সমান 2/5 ইন্টু 100%। কাটাকুটি করলে কত হবে? এটা 20 হবে। তাহলে আমরা বলবো 20 সঙ্গে 2 গুণ করলে 40, তাহলে অ্যান্সার হবে 40%। তারপর দেখো, এইটা কোন পাদে অবস্থিত? -2, 3, এই বিন্দুটা আমরা বলবো দ্বিতীয় পাদে অবস্থিত। মূলবিন্দু স্থানাঙ্ক কত বলবো? 0, 0। মূলবিন্দু স্থানাঙ্ক 0, 0। সমাধান করতে বলেছে, দেখে নাও, এটার মান হবে -3। দেখে নাও, 2x + 3 সমান 0, তাই 2x সমান -3, x সমান -3/2, তাহলে অ্যান্সার হবে -3/2। তারপর চলে এসো, একটি চতুর্ভুজের সব কটা কোণের সমষ্টি কত? এটা আমরা বলবো 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তারপর দেখো, এর কটা চলরাশি আছে? এই সমীকরণে চলরাশি কটা? এই সমীকরণে চলরাশি দুটো, একটা এক্স এবং একটা ওয়াই। তাহলে কটা চলরাশি? আমরা বলবো দুটি হবে, একটা এক্স একটা ওয়াই। তারপর দেখে নাও, এইটাকে বলা আছে ঘনফল নির্ণয় করতে বলে। দেখে নাও, ঘনফল মানে x-1 তার কিউব করব। এবার দেখো, a - b তার হোল কিউবের সূত্র ফেলা হলো। তাহলে x³ - 3x² × 1 + 3x1² - 1 কিউব। এটা করলে x³ - 3x² + 3x - 1, অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও, 2.1, 12 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 8 জন লোক কাজটি কত দিনে করবে? দেখে নাও, 12 জন লোক একটি কাজ, তাহলে এখানে লোক সংখ্যা, এখানে দেখো সময়, তাহলে 12 জন লোক 18 দিনে, 8 জন লোক কত দিনে বার করতে বলছে? এটা ব্যাস সম্পর্কে আছে। তাহলে আমরা বলবো যে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা। তাহলে 12:8 সমান আমরা বলবো x:18। কটা হয়ে গেল? এখানে কোনাকুনি গুণ করে আমরা পেয়ে গেলাম 27। তাহলে 27 দিনে কাজটি শেষ করতে পারবে। 2.2 দেখে নাও, এক বৃষ্টির দিনে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে 65% অনুপস্থিত ছিল। তাহলে ছাত্রের সংখ্যা 1200 জন, কতজন উপস্থিত ছিল? তাহলে অনুপস্থিত ছিল 65%, উপস্থিত ছিল 100 - 65। তাহলে 100 থেকে 65 বাদ দিলে 35 হবে। এখানে 35, মোট ছাত্রটি 1200 জন, 65% অনুপস্থিত ছিল, উপস্থিত ছিল তাহলে 35%। তাহলে এবার দেখো, মোট ছাত্রটি কত? 1200। তাহলে উপস্থিত ছাত্রী হচ্ছে 1200 ইন্টু এই 35/100। 1200 ইন্টু 35/100 করলেই দেখো কত হবে?
আর এটা 420 জন আমরা পেয়ে যাব। কত হবে? 420 জন। তারপর দেখো 2.3, 24 লিটার ডেটল ডেটল ও জলের অনুপাত 3:1। আরও 3 লিটার জল মেশালে অনুপাত কত হবে? তাহলে ডেটল কত? এখানে ডেটল মানে 3/4 × 24, তাহলে 18 লিটার। তাহলে জল কত? 1/4 × 24, তাহলে 6 লিটার আমরা পেয়ে যাব। তাহলে 3 লিটার আরও জল মেশাচ্ছি। তাহলে জল ছিল কত? জল ছিল দেখো 6 ছিল, 3 মেশাচ্ছি, তাহলে 6 + 3 9। তাহলে অনুপাত কত হবে? ডেটল এবং জলের অনুপাত কত হবে? ডেটল কত? 18 ছিল, জল 9 হলো, তাহলে 18:9 মানে 2:1। তাহলে অ্যান্সার হবে 2:1। তাহলে অ্যান্সারটা কী হলো? অ্যান্সারটা আমরা 18:9 মানে 2:1। তারপর দেখে নাও, এটাকে বলা আছে বিস্তৃত করতে, মানে ভেঙে আরও সেই a+b তার হোল কিউব সূত্রে লিখতে বলছে। দেখে নাও কীভাবে হবে। প্রথমে দেখো এখানে x² আছে প্লাস 10x³ আছে। প্রথমে তোমরা x² কমন নিয়ে নাও। কমন নিলে এখানে কত হবে? 1 + 10x তার হোল কিউব হয়ে যাবে। তাহলে কিউবটা একেও দেবো, একেও দেবো। দেখো এটাকে দিলে তাহলে x⁶ হয়ে যাবে। আর এটাকে যদি দিই তাহলে 1 + 10x তার কিউব হয়ে যাবে। এবার এটাকে সূত্রে লিখতে হবে a+b তার হোল কিউব মানে a³ + 3a² b + 3ab² + b³ সূত্রে দেবো। তাহলে এটা দিলে কত হবে? দেখো এটা সূত্রে ভাঙছি। এটা হলো কার সূত্রে? a+b তার হোল কিউব। তাহলে এটা আমরা কি বলবো? এটা হলো a³ + 3a² b + 3ab² + b³ এটা সূত্রে আমরা দিলাম। তাহলে a³ মানে এটা 1a³ + 3a² b + 3ab² + b³ এটা করা হলো। এবার দেখো ভেঙে দেখো লিখতে পারি x⁶ × 1 + 30x + 300x² + 1000x³ পেয়ে গেলাম এটা। 2.5 ভালো দেখে নাও। 2.5, a/b + b/a = 1 এই মানটা চেয়েছে। a³ + b³ এর মানটা দেখে নাও। এখানে দেখো ab প্রথম লসাগু হলো দেখো a² + b² = 1। এবার a² + b² এটা দেখো সমান আমরা কি বলবো? ab বলবো। তো এবির পার্টটা বাম দিকে আনো, তাহলে a² - ab + b² হয়ে গেল। এবার দেখো a³ + b³ a³ + b³ এর a³ + b³ এটা আমরা কত বলবো? a + b a² - a + b²। এবার এই মানটা দেখো 0 বেরিয়েছে। এই মানটা 0, দেখো এখান থেকে 0 মানটা বসছিলাম। তাহলে a + b × 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0। তারপর দেখো 2.6 বলেছে সমাধান করতে হবে। সমাধান দেখে নাও। 3/x + 3 = 5/x + 2 দেখে নাও। প্রথম দেখো এই 5-এর সঙ্গে এইটা গুণ করা হলো, সমান দিয়ে 3-এর সঙ্গে এটা গুণ করা হলো। 5-এর সঙ্গে এটা গুণ করে দেখো এটা দেখো 5x + 3 × 5 = 15। এখানে দেখো এটা গুণ করলে 3x, 3 × 2 = 6। এক্সগুলো বাম দিকে করা হলো, সংখ্যাটা ডান দিকে করা হলো। তাহলে দেখো 5-এর সঙ্গে 3 বাদ দিলে 2 হবে, এটা -9 হবে। তাহলে x = -9/2, তাহলে x = -4 × 1/2। তাহলে নির্ণয় সমাধান আমরা কি বলবো? x = -4 × 1/2। তারপর দেখো কোনো সংখ্যা দ্বিগুণের সাথে 15 যোগ করলে এটি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। দেখো কোনো একটা সংখ্যা হলো x, তার দ্বিগুণ মানে 2x 15 যোগ করা হলো বৃহত্তর 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বৃহত্তর 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা সেটা 81। তাহলে 81 হলো সবচেয়ে বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2x + 15 = 81, 2x = 81 - 15, তাহলে 2x = 66, x = 66/2, x = 33। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমরা 33 বলবো। তারপর দেখো একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের মান কত? একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের মান কত হবে? একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের মান বার করার নিয়ম হলো, দেখে নাও, সেটা আমরা বলবো
2 ইন্টু n-2 বাই ইন্টু 90° বাই পঞ্চভুজ মানে 5। এটা কত হবে 2, তাহলে 5 মজুর 5, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে 3, 3 বলবো, পঞ্চমে 5 বসাবো, 5 মাইনাস 2 মানে 3 হবে, ইন্টু কত 90° বাই 5। এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটছি, 18 বলবো, তাহলে 18°, তাহলে এটা কত হবে 108°, তাহলে অ্যান্সার হবে 108°। তাহলে অ্যান্সার পেয়ে যাব, অন্তকোণের মান পেয়ে যাব 108°। তারপর দেখো চাঁদার সাহায্য ছাড়া 120° কোণ আঁকতে বলছে। লাইনে টানা হলো, জায়গাটা চাপ নেওয়া হলো, এখানে কাটা হলো, এখানে কাটা হলো, এখানে কাটা হলো, এই কাটা হলো। এখন মনে রাখবে এটা হলো 60, এটা হলো 90, এটা হলো 120। তাহলে আমরা আলোচ্য প্রশ্নের উত্তর আমরা এইখানে এটা জুড়ে দিলেই আমরা কত পাবো, আমরা অবশ্যই 120° মাপটা পাবো। তো এটা আমরা পেয়ে যাব 120°। তো এই মাপটা কত হবে 120°। এটা এ নাম দেবে, এটা বি নাম দেবে, এটা সি নাম দেবে। তাহলে কোণ ABC সমান কত বলবো 120°। ওকে, চলে এসো। তারপরে এইটা এ এবং বি দুটো ধনাত্মক সংখ্যা, এদের মধ্যে কোনটা বড়? অবশ্যই a প্লাস বি তার হোল কিউব বড়। তুমি যে কোনো একটা উদাহরণ ছোট থেকে যদি মানে উদাহরণ নাও, ছোট থেকে উদাহরণ নাও, দেখো দেখে নাও, আমি দেখো a প্লাস বি তার হোল কিউব আছে, অনেক বড় হবে। আমি ধরছি a এর মানটা 1 ধরছি, বি এর মানটা 2 ধরছি। তাহলে 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 মানে 1 প্লাস 2 তার কিউব, এইটা বসাচ্ছি। তাহলে এটা 3-এর কিউব, 3-এর কিউব মানে কত বলবো 27 বলবো, ঠিক আছে। তারপরে দেখো আমাকে বলেছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব করলে আমরা এ কিউব মানে 1-এর কিউব, বি কিউব মানে 2-এর কিউব, তাহলে 1 প্লাস 8 মানে 9। তাহলে সবসময় আমরা এ প্লাস বি হোল কিউব, হোল কিউবের সংখ্যার বেশি হবে। তুমি যে কোনো সংখ্যা ধরে নাও, এ এর মান আমি 1 ধরেছি, বি এর মান 2 ধরেছি, তাকে বসিয়ে এ প্লাস বি হোল কিউবের মান পাচ্ছি 27, আর এ কিউব প্লাস বি কিউবের মান পাচ্ছি না। সবসময় এই মানটা কম হবে। তুমি 2 প্লাস 2 এবং 3 8 9 ধরে নাও, বা 1 8 ধরে নাও, যে কোনো সংখ্যা ধরবে সবসময় এই কিউবের মানটা কিন্তু বড় হবে। তারপর চলে এসো তারপর চলে এসো এইটা 30 জন লোক, দেখো 30 জন লোক 15 দিনে গ্রামের একটি রাস্তার 3/7 মেরামত করেন। যদি আরও 10 জন লোক কাজে আসে, তাহলে রাস্তাটার বাকি অংশ তৈরি করতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। দেখে নাও, ধরি মোট রাস্তা এক অংশ। গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য, সময়। লোক সংখ্যা 30, এবারে আরও 10 জন আসছে, 30 প্লাস 10 মানে 40। রাস্তার দৈর্ঘ্য ছিল কত 3/7। এবারে এখন কত হবে 1 মাইনাস 3/7, 1 মাইনাস 3/7 আমরা কত বলবো 4/7 বলবো। তাহলে আগে সময় লাগতো 15, এখন সেটা আমি বলছি এক্স লাগছে। তাহলে আবার এই যে রাস্তার দৈর্ঘ্য, দেখে নাও রাস্তার দৈর্ঘ্যটা এইটা স্থির রেখে, এটা স্থির থাকলে লোক সংখ্যা সময় কোন সম্পর্কে, লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সম্পর্কে। রাস্তার দৈর্ঘ্য স্থির থাকলে লোক সংখ্যা বাড়লে, লোক সংখ্যা বাড়ছে, তাহলে সময় কী হবে, সময় কমবে।
ব্যস্ত সম্পর্কে থাকবে, ভগ্নাংশটা কী হবে, কমবে, কমার জন্য কি ভগ্নাংশ ছোটো হবে, ছোটো হওয়ার জন্য 30 আর 40-এর মধ্যে ছোটো হওয়ার জন্য 30টা উপরে 40 নিচে, তাহলে 30টা উপরে 40 নিচে 3/4 হয়ে গেল। এবার দেখো লোক সংখ্যা, এটা দেখো স্থির আছে, লোক সংখ্যা যদি স্থির থাকে তাহলে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সময় কি সরল সম্পর্ক। তাহলে দেখো রাস্তার দৈর্ঘ্য বাড়ছে, এখানেও 3/7, এখানেও 4/7, তাহলে কোনটা বড়লো, 4/7 বড় হলো, তাহলে 4/7 বাই 3/7 এটা দাঁড়াচ্ছে, তাহলে কত হলো, তাহলে ভগ্নাংশটা হলো দেখো 4/3। তাহলে নির্ণয় সময় কত হয়, 15 ইন্টু 3/4, 15 ইন্টু 3 এটা দেখো 3/4 ইন্টু এইটা 4/3 করলে দেখো 15 পেয়ে গেলাম, তাহলে সময় কত 15 হয়ে গেল। তাহলে বাকি কাজটি সারাতে আর কত 15 দিন, বাকি রাস্তাটি সারাতে বা রাস্তার বাকি অংশ সারাতে আর 15 দিন সময় লাগবে। তারপর দেখে নাও এইটা, আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। খুব ভালো করে দেখে নাও কী করে হচ্ছে, খুব ভালো করে দেখে নাও। দেখো আয়তক্ষেত্রের, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমরা আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য x একক, আয়তক্ষেত্রের প্রাথমিক প্রস্থ y একক, ক্ষেত্রফল আমরা বলবো xy বর্গ একক। 20% বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য কত হবে, x ইন্টু 120/100, কারণ দৈর্ঘ্য ছিল x, তার 20% বাড়াচ্ছে, 20% বাড়ালে কত হবে, তাহলে 100 + 20, 100 + 20 মানে 120/100 হবে। এবার 0 0 কাটলে দেখো 12/10 হবে। আর 20% হ্রাসের পরে নতুন প্রস্থ কত, y ইন্টু 100 - 20/100, তাহলে 80/100, তাহলে এখানে কত হবে, 80 0 0 কেটে গেলে তাহলে কত হবে, 8y/10 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে আগে দেখো এখানে বেরিয়েছে 12x/10, আর এখানে দেখো 8y/10 করলে দেখো কত হবে, 96xy/100 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত, আগে ছিল কত, আগে ছিল xy, দেখো আগে ছিল xy, এখন হলো কত, এখন হলো এটা হলো, তাহলে এখান থেকে লসাগু করে কত আসছে, 4x/100 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার, এটা হলো ক্ষেত্রফল কমলো বাই আসলটা ইন্টু 100%, এটা কমলো বাই আসলটা ইন্টু 100%, এটা করলে কত হয় 4%। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেলো কত, আমরা বলবো 4% হ্রাস পেলো, ক্ষেত্রফল হ্রাস কত পেলো, 4% হ্রাস পেলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা পরীক্ষায় কিন্তু বারবার এটা আসে অঙ্কটা। এটা কোনো সময় বইয়ে দেবে এটা 15% দিয়ে আছে, এটা সংখ্যাটা ঘুরিয়ে এটা করা আছে 20% করা আছে। তারপর দেখো দেখে নাও, দেখো বলা আছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস আছে, পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে দুটি মিশ্রণ একসঙ্গে মেশানো হলো, শেষ মিশ্রণে ফলের রস এবং জলের অনুপাত কত হবে। প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ কত বলা আছে, 1/3 অংশ, দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ 1/4 অংশ, তাহলে এর প্রথম পাত্রে জল আছে 1 - 1/3 অংশ, তাহলে এটা 3 - 1/3 মানে 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে জল আছে 1 - 1/4, সেটা আমরা বলবো 3/4 অংশ। এবার নতুন পাত্রে মোট ফলের রস কত, সেটা 1/3 + 1/4, তাহলে 1/3 + 1/4 করলে কত হবে, দেখো 7/12 হবে, 7/12 অংশ পেয়ে গেলাম। আর জল কত, জল দেখো এখানে দেখো 2/3 + 3/4, তাহলে জলের পরিমাণ দেখো 2/3 + 3/4 করলে কত হবে, 17/12। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ কত হবে, সেটা হলো মানে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে, আগে বেরিয়ে 7/17 আমরা কত বলবো, 17 তাহলে 7/12 17/12, তাহলে এখানে 12 ক্যান্সেল হয়ে যাবে, 12 ক্যান্সেল এইরকমভাবে হবে, দেখে নাও সেটা 7/12
ইন্টু 12 ইস্টু আমরা 17/12 বলবো ইন্টু 12। তাহলে 12 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে কত 7:17। তাহলে অ্যান্সার হয়ে গেল 7:17। তারপর দেখে নাও 3-এরটা, 4-এরটা দেখে নাও। তিনজন লোক প্রতিদিন, দেখো 3জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 84 বর্গমিটার দেয়াল দুদিনে চুনকাম করে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 256 বর্গমিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে কত লোক লাগবে? দেখে নাও ভালো করে। সময়টা দেখো, আমাকে এখানে একটা কথা বলা আছে, দেখো 7 ঘন্টা করে দুদিন, তাহলে মোট ঘন্টা কত? 7 ইন্টু 2, তাহলে দুদিনে কত? 7 ইন্টু 2। এখানে কত বলা আছে? ঘন্টা দেখো 8 ঘন্টা করে করছে 4 দিনে, 4 ইন্টু 28। একটু ভালো করে দেখে নাও। তাহলে সময়টা করলাম 7 ইন্টু 2, চুনকামের পরিমাণ করলাম 84, তারপর লোক সংখ্যা 3 জন। এখন সেটা হচ্ছে 8 ইন্টু 4, 256। এটা এক্স আমরা চাইছে। এবার দেখো সময়টি অপূর্ত রাখে, চুনকামের দেখো পরিমাণটা বাড়ছে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে। এটা হলো সরল সম্পর্কে আছে। তাহলে ভগ্নাংশটা বড় হবে, ভগ্নাংশ বড় হলে তাহলে এটা উপরে এটা নিচে বসবে, তাহলে ভগ্নাংশটা আমরা বলবো 256/84 বলবো। এবার দেখো এইটাই ধ্রুবক রাখি বা এটা যদি চেঞ্জ না করি, তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? ব্যাস সম্পর্ক। সময়ের সঙ্গে লোক সংখ্যা সবসময় ব্যাস সম্পর্ক। তাহলে ব্যাস থাকলে দেখো এটা হচ্ছে 14, এখানে 28। তাহলে দেখো সময়টা বাড়ছে, সময় বাড়লে লোক সংখ্যা কমবে, তাহলে ভগ্নাংশটা 1-এর থেকে ছোট হবে। দেখো ভগ্নাংশটা 1-এর থেকে ছোট হবে, তাহলে ভগ্নাংশটা কত হবে? তাহলে ওপরে ছোট নিচে বড়। ওপরে দেখো 7 ইন্টু 2, বা নিচে দেখো 8 ইন্টু 4। দেখো এটা 14, এটা দেখো 32। তাহলে ওপরে ছোট নিচে বড়, তাহলে ভগ্নাংশ এভাবেই ছোট হবে। এবার দেখো আমি লোক সংখ্যা বার করার নিয়ম হলো 3 ইন্টু এ ভগ্নাংশ ইন্টু এর ভগ্নাংশ। তাহলে 3 ইন্টু দেখো 256/84 ইন্টু এই ভগ্নাংশটা করে দেখো 4 পেয়ে গেলাম। তাহলে 256 মিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে 4 জন লোক লাগাতে হবে। তারপর দেখে নাও, এখানে বলা আছে 4.1। দেখে নাও, এই একটা অঙ্ক আছে। দেখে নাও, এক্স প্লাস ওয়াই সমান 2 বলা আছে, আর এক্স প্লাস ওয়াই প্লাস 1/x প্লাস 1/x সমান 2। দেখো এইটা লসাও করা হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2। এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো এখানে 2, দেখো এখানে 2 দেখো বলা আছে, তাই 2 মানটা বসিলাম। তাই 2/x ওয়াই সমান 2, কোনো এটা দেখো 2 কেটে গেল, তাহলে এক্স ওয়াই সমান 1 পেয়ে গেলাম, এক্স ওয়াই সমান 1 পেয়ে গেলাম। তাহলে তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? সেটা এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy, এটা এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 2-এর কিউব, এটা হলো 3। এক্স ওয়াইয়ের মান 1 বসালাম, এটার মান 2 বসালাম। তাহলে 8 - 6, 8 - 6 আমরা কত বলবো? 2 বলবো। অ্যান্সার হলো 2। তারপর দেখো এইটা দেখে না ভালো করে। ঠিক আছে, তাহলে 2x, তাহলে 2x প্লাস, দেখো 2x প্লাস 1/3x সমান 4। এবার উভয় দিকে আমি 3/2 গুণ করেছি, তাহলে 3/2 গুণ করলে দেখো, তাহলে 3/2 এইটা, 3/2 এটা, 3/2 ইন্টু এটা প্লাস 3/2 ইন্টু এটা করেছি। করে দেখো এখানে দেখো 2 কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে এখানে এখানে একবার কাটাকুটি করলে 6 হচ্ছে। তাহলে 3x প্লাস 1/2x সমান 6 বলবো। তাহলে 3x প্লাস 1/2x সমান 6 হয়ে গেল। এবারে এইটার মান চাইছি, এটার মান দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বিটা হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। দেখো সূত্র আকারে ভেঙেছি। এবার এই মানটা 6 বলা আছে, মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো 216 - 27, তাহলে 189, এটাই পেয়ে গেছি। তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম।
তারপর দেখো 4.3-এ দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ করছে। দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ, দেখে নাও খুব ভালো করে দেখে নাও। এটা দেখো x³ মাইনাস 9y³ মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এখানে দেখো মানটা ভালো করে দেখে নাও। তাই এখানে আমি কি করা হয়েছে, এখানে দেখো এইটা আমি ভেঙেছি, -9y³ ভেঙেছি -y³ -8 তাহলে -9y³ ভেঙেছি -y³ -8 তাহলে এখানে y³ রাখা হয়েছে আর 8টা আমরা পাশে রেখেছি। ভালো করে দেখো a³ -b³ প্লাস 3ab a-b, এটা কার সূত্র? এটা আমরা বলবো a মাইনাস হোল স্কোয়ার। এখানে এক্স আছে, এক্স আর ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব হয়ে গেল। তো এটা x³ -y³ -3xy এক্স মাইনাস ওয়াই, এটা কার সূত্র? এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস এটা কত 2y তার কিউব হয়ে গেল। এটা দেখো a মাইনাস বি, a³ মাইনাস বি কিউব সূত্রে ফেলেছি, a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সূত্রে ভেঙেছি, তাহলে a³ মাইনাস বি কে সূত্র কি a মাইনাস বি a স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার। মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেখো এখানে কত পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা করলে হবে এক্স মাইনাস 3y হবে। আর এখানে দেখো আমি ভেঙেছি, এটা ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করি দেখো প্লাস 2xy, এটা দেখো মাইনাস 2y স্কোয়ার, এটা দেখো 4y স্কোয়ার, এটা মাইনাস 2xy প্লাস 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 3y আর এখানে দেখো এক্স স্কোয়ার হবে। আর এখানে দেখো এটা ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 5y স্কোয়ার, 5y স্কোয়ার থেকে 2y স্কোয়ার গেলে প্লাস 3y স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও 4.4, 4.4 ভালো করে দেখে নাও। সমাধান করতে হবে, কারণ সমাধান করতে বলেছে, এটা সমাধান ভালো দেখে নাও। দেখে নাও প্রথমে দেখো এইটা দেখো 14, দেখো 14 আর 7, 14 আর 7 লসও কত বলবো? 14 বলবো। 14 এখন 28 আর 4, এইটা লসগু আমরা কত বলবো? সেটা আমরা 28 বলবো। তাহলে এটা করলে কত হবে দেখো, এটা বসে গেল, তাহলে এটা করলে আবার 2 হবে, তাই 2 দিয়ে গুণ করলে 16x মাইনাস 14, এটা 28, এটা 5 7 35 হয়ে গেল। সমান থাকলে পাশাপাশি কাটা যায়, তাহলে পাশাপাশি কাটা হলো। এবার দেখো এইটার সঙ্গে 2-এর সঙ্গে এটা গুণ করা হলো, 1-এর সঙ্গে এটা গুণ করা হলো, 2-এর সঙ্গে এটা গুণ করলে 50x মাইনাস 9 দুগুণে 18 সমান 1-এর সঙ্গে গুণ করলে এটা পুরোটা বসে যাবে। এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, সংখ্যা ডান দিয়ে করা হলো, সাইন চেঞ্জ হয়ে গেল। তো এটা প্লাস 18 ছিল মাইনাস 18 হয়ে গেল, তাহলে 50 মাইনাস 18x সমান, এটা 46 ছিল, এটা মাইনাস 18 ওদিকে গেল প্লাস 18 হয়ে গেল, এটা বিয়োগ করলে 32, 32x সমান 64, এক্স সমান করে 64/32, এক্সের মান পেয়ে গেলাম 2, তাহলে সমাধান কত হবে? এক্স সমান 2 আমরা বলবো, অ্যান্সার হয়ে গেলে এক্স সমান 2। তারপর দেখে নাও 4.5, 4.5-এর অঙ্কটা দেখে নাও। দেখো এখানে বলা আছে দুটি সংখ্যা যোগফল বলা আছে 11, অন্তর বলা আছে 3, সংখ্যা দুটো বার করতে বলছে। দেখো দেখে নাও, একটি সংখ্যা আমি এক্স ধরেছি, অপর সংখ্যা তাহলে বলবো 11 মাইনাস এক্স, আমি ধরে নিচ্ছি এক্সটা বড়, তাহলে এক্স মাইনাস এইটা সমান 3 বলবো, কারণ দুটি সংখ্যার বিয়োগফল আমরা 3 বলেছে। এবার দেখো মাইনাসটা, তাহলে -11 প্লাস প্লাস এক্স হয়ে গেল সমান 3, তাহলে 2x সমান এটা দিয়ে গেল 3 প্লাস 11, তাহলে 2x সমান 14, তাহলে x সমান 7 পেয়ে গেলাম। তাহলে একটি সংখ্যা 7 পেয়ে গেলাম, অপর সংখ্যা 11 মাইনাস 7 মানে 4 হয়ে গেল, তাহলে একটি সংখ্যা 7, অপর সংখ্যা হলো 4 হয়ে গেল। তারপর দেখে নাও 5-এরটা, 5-এরটা খুব ভালো করে দেখে নাও। 800, দেখো 830-কে দেখে নাও, 830-কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করো যাতে প্রথম অংশে 30% এবং অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। দেখে নাও
ধরি প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ হলো 830 মাইনাস এক্স। তাহলে এক্সের 30% মানে এক্স ইন্টু 30/100, তাহলে 3x/10। তাহলে 830 মাইনাস এক্স এর 40% মানে এটা ইন্টু 40/100, তাহলে করলে এটা হয়ে গেল। এবার দেখো বলা আছে এইটা প্রশ্নানুসারে এইটা আমার কত 4 বেশি বলা আছে, তাহলে 3x+10 সমান এইটা +4 হয়ে গেল। এবারে এই যে ও, তাহলে এটা 3x+10 সমান আমরা কত বলবো, দেখো বলা আছে এটা 30% অপেক্ষা, প্রথম অংশের 30% অপেক্ষা অপর অংশের 40% 4 বেশি। তাহলে এইটা 4 বেশি, এটা 4 বেশি হওয়ার জন্য দেখো তাই করেছি। তাহলে এইটা মাইনাস এটা 4 বেশি আছে, তাহলে এটার সমান আমরা কি বলবো, এটা +4 বলবো। তাহলে এবারে উভয় দিকে দেখো 10 গুণ করেছি, 10 গুণ করলে দেখো কত আসছে, এটা এখানেও 10 গুণ, এখানেও 10 গুণ, এখানেও 10 গুণ করেছি। দেখো 10গুলো ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 4 × 10 করেছি 40 হলো। 10 গুণ করার অর্থ হলো যাতে এই 10গুলো মানে তোমরা কিন্তু লসাগু করলেও হতো, তোমরা যদি ডান দিকের পাটে লসাগু করে মানে কাটাকুটি করলেও কিন্তু তোমরা একই উত্তর পেতে। আমি এটা সুবিধা বলে আমি উভয় পক্ষে 10 গুণ করে দিয়েছি। এবার থেকে এক্সগুলোকে বাম দিয়ে করেছি, সংখ্যাগুলো ডান দিয়ে করেছি, সমানের ডান দিয়ে করেছি, সমাধান করেছি, এক্সের মান দেখো 480 পেয়ে গেলাম। তাহলে একটা অংশ আমরা পেয়ে গেলাম 480, আর অপর অংশ পেয়ে যাবো 830 মাইনাস 480 মানে 350। তাহলে উত্তর হবে 480 এবং 350। তারপর দেখো অবিনাশবাবু 1000 টাকার চেক ভাঙিয়ে 5 টাকা এবং 10 টাকার নোট মিলিয়ে মোট 137টি পেলেন। তাহলে 10 টাকার নোট কটা দেখে নাও। দেখো 5 টাকার নোট দেখে নাও এক্সটি, 10 টাকার নোট 137 মাইনাস এক্সটি। তাহলে দেখে নাও, তাহলে এটাতে ভালো করে দেখে নাও 5x সমান, তাহলে 5 টাকার নোট এক্সটি মানে, তাহলে 5 টাকার পরিমাণ কত 5 × x। 10 টাকার নোট 137 মাইনাস এক্স মানে 10-এর সঙ্গে এটা গুণ করলে মানে 10 টাকার নোটের মোট পরিমাণ পেয়ে যাব। এই দুটোকে যোগ করলে কত 1000 টাকা পাবো। এবার দেখো সমাধান করে আমরা কত 74 পেয়েছি। এক্স মানে 5 টাকার নোট আমরা কত ধরেছি, 5 টাকার নোট আমরা এক্সটি ধরেছি, তাহলে আমরা 5 টাকার নোট 74 পেয়ে যাব। আর 10 টাকার নোট কত, মোট নোট 137, তাহলে 137 মাইনাস 74 করলে আমরা কত পাবো, 63টি পাবো। এরপর দেখো 6-এর দাগের উপপাদ্য আছে, প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা 8 নম্বর উপপাদ্য, এটা 147 পেজে পাবো, 147 পেজে পাবো। অথবা প্রশ্ন দেখো প্রমাণ করি ত্রিভুজের 2টি বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর। এটা আমরা 11 নম্বর উপপাদ্য পাবো, 11 নম্বর উপপাদ্য, এটা আমরা পেজ নাম্বার 195 পাবো। এটা আমরা 195 পাবো। তারপর এই সম্পাদ্যগুলো দেখে নাও, সম্পাদ্যগুলো এই সম্পাদ্য 7-2 সম্পাদ্যটা অবশ্যই হয়ে গেছে অনেকবার, খালি মানগুলো অন্য আছে। এটা 7.5কে আমরা 5 ভাগে ভাগ করতে বলছে, এটা আমরা বিগত দিনেই আমরা করলাম, সেটা 10 সেমিকে 5 ভাগ, একই নিয়ম একই সব, শুধু মানটা উত্তর আলাদা বেরোবে। এটা প্রত্যেকটা উত্তর এটা 1.5 করে বেরোবে। আগের জ্যামিতিটা উত্তর বেরিয়েছে 2 সেমি করে। এবার তাকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার সমকোণ সংলগ্ন যে বাহুগুলো বলা আছে 4.5 এবং 6.3। দেখে নাও এটা আমি এঁকে দেখাচ্ছি, 7.1 আমি এঁকে দেখাচ্ছি। এখানে বলা আছে বাহুগুলো 4.5, 6.3। 4.5 সেমি, আর কি বলা আছে 6.3 সেমি। 6.3 সেমি মাপটা নিয়ে এখানে বসিয়ে তাই কেটে নিলাম। এবার এইখানটা আমরা 90 কোণ আঁকবো।
দেখে নাও। এটা আমরা মাপটা নিলাম 4.5 মাপ নিলাম। 4.5 মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম। তাহলে এখানে বসিয়ে তাহলে এটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটা 6.3 সেমি বলবো, এটা 4.5 সেমি বলবো, এটা এ, এটা বি, এটা সি। অ্যান্সার করতে পারলাম, তাহলে ডানলি হয়ে যাবে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এবিসি এটা হলো 90 ডিগ্রি। দেখে নাও ভালো করে। আজকে আমরা তাহলে 10 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনে ক্লিক করে দাও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।